আসসালামু আলাইকুম। দেশে এখন নির্বাচনের হাওয়া বইছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আমরা কি জানি এই যে নির্বাচন পদ্ধতিটা কবে থেকে শুরু হয়েছিল? কে প্রথম এই নির্বাচন পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন? কিংবা আজকে যে আমরা মার্কা বা প্রতীকগুলো দেখি বিভিন্ন দলের বা প্রার্থীর, সেগুলো কবে থেকে চালু হয়েছিল, কী উদ্দেশ্যে, কী বিষয়ে সামনে রেখে এই বিষয়টা মার্কাগুলো আসছে আমাদের সামনে, আমরা কি জানি সেটা? চলুন বিস্তারিত আজকে জেনে নেওয়া যাক। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ভোট পদ্ধতি বা নির্বাচন পদ্ধতিটা চালু হয় প্রাচীন গ্রিসে। আজ থেকে প্রায় 2500 বছর আগে অ্যাথনীয় নেতা ক্লিসথেনিস এই পদ্ধতিটা মানুষের সামনে নিয়ে আসেন এবং তিনি প্রথম আহ, বলেন যে জনগণের রায় বা জনগণের নির্বাচনের মাধ্যমেই তার শাসক নির্বাচিত করবে। জনগণই তার প্রার্থী নির্বাচন করবে যে তাকে শাসন করবে এবং এজন্য তাকে গণতন্ত্রের জনকও বলা হয়। প্রাচীন গ্রিসে তখন নির্বাচন পদ্ধতিটা ছিল মাটির টুকরো, শিমের বীজ বা কিছু ক্ষেত্রে হাত তুলে নির্বাচিত করত প্রার্থীকে। এই ধারা অব্যাহত থাকে দীর্ঘদিন। কিছু ক্ষেত্রে আবার ঝগড়া বিবাদও লাগে, কারণ সরাসরি হাত তুলে নির্বাচন করলে একটা বুঝতেই পারছেন সরাসরি নির্বাচন পদ্ধতিটা এখন যদি হতো তাহলে কী অবস্থা দাঁড়াতো। 1856 সালের দিকে অস্ট্রেলিয়া সর্বপ্রথম এই যে সিক্রেট ব্যালটটা নিয়ে আসে। আমরা যে বর্তমানে ব্যালট পেপার ইউজ করি, ব্যালট বাক্সটা ইউজ করি, সেটা 1856 সালে সর্বপ্রথম অস্ট্রেলিয়া নিয়ে আসে। 1700 শতকে, 1800 শতকের দিকে ব্রিটেনে, যুক্তরাষ্ট্রেও কিন্তু নির্বাচন ছিল। তবে সব জনগণই নির্বাচনে অংশগ্রহণ করতো এমন না। সমাজের এলিট শ্রেণীর লোকরাই কিন্তু তাদের নেতা নির্বাচন করত এবং জনগণের ম্যাক্সিমাম অংশ কিন্তু তখন নির্বাচনে অংশগ্রহণ করতো না। এই যে প্রতীক, আমরা যে মার্কাগুলো ইউজ করি, সেটা কিন্তু 1951 সাল, 20 শতকের মাঝামাঝিতে ভারতে সর্বপ্রথম দেখা যায়। কারণ 1951-52 সালের দিকে যখন প্রথম যে বড় নির্বাচন হয়, তখন কিন্তু ভারতের ম্যাক্সিমাম জনগণই, ভারতীয় উপমহাদেশে ম্যাক্সিমাম জনগণই কিন্তু নিরক্ষর ছিল, তাদের অক্ষর জ্ঞান ছিল না। যার প্রেক্ষিতে প্রার্থীর বিভিন্ন প্রতীক অ্যাড হয়, যুক্ত হয়। লাঙল, কৃষি যন্ত্রপাতি যেগুলো পরিচিত, যেগুলো জনগণের কাছে যে হাতিয়ারগুলো বা যে সিম্বলগুলো যেগুলো পরিচিত, সেগুলো কিন্তু প্রার্থীর প্রতীক হিসাবে ব্যবহার হয়। আলাদা একটা বাক্স থাকতো, আলাদা আলাদা করে বাক্সে সেই প্রতীকগুলো লাগানো থাকতো, জনগণ গিয়ে সেই প্রার্থীকে নির্বাচিত করত। এই বিষয়টা, মার্কা যে পদ্ধতি, বিষয়টা ধীরে ধীরে কিন্তু ভারতীয় উপমহাদেশে, দক্ষিণ এশিয়া বলতে গেলে জনপ্রিয় হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে দলের ব্র্যান্ডিং হয়ে যায় এই মার্কা প্রতীকগুলো। এখনও কিন্তু এই প্রতীকগুলোই আছে, আমাদের সরাসরি আইন করে কিন্তু ব্যালটে এই মার্কাটা অ্যাড করা থাকে এখনও। উন্নত বিশ্বে এই ব্যালট পেপারে কিন্তু মার্কাটা থাকে না, সাধারণত প্রতীকটা থাকে না। ব্রিটেনে, যুক্তরাষ্ট্রে মার্কা ইউজ হয়, প্রতীক ব্যবহার হয় নির্বাচনের প্রচারণায়, কিন্তু ব্যালট পেপারে কিন্তু সেটা যুক্ত থাকে না। তাদের মার্কাটা ইউজ হয় বা লোগো হিসাবে তাদের যে প্রতীকটা তারা ব্যবহার করে সাধারণত। আফ্রিকার কিছু দেশে আবার ব্যালট পেপারে মার্কা ইউজ হয়, প্রতীক ইউজ হয়। তার মধ্যে জিম্বাবুয়ে আছে, কেনিয়া, নাইজেরিয়া, এরকম কিছু দেশ আছে, তারা প্রার্থীর প্রতীকী মার্কা এগুলো ব্যবহার করে থাকে সাধারণত। স্বভাবতই যে দেশের জনগণ মোটামুটি একটু কম শিক্ষিত বা নিরক্ষর, ম্যাক্সিমাম জনগণই, তাদের শুরু হয়েছিল এই পদ্ধতিটাই অনুসরণ করে। এখনও কিন্তু এই পদ্ধতিটাই আছে। বর্তমানে যে ইভিএম পদ্ধতি, এখন তো আরও একটু আধুনিক হয়েছে, কিন্তু তারপরেও আমাদের এই মার্কাটা এখনও রয়ে গেছে। প্রাচীন যে গ্রিসের থেকে বর্তমানে ইলেকট্রিক ইভিএম পদ্ধতি যে ভোট ব্যবস্থাপনার চালু হয়েছে, টোটাল একটা যে 2500 বছর আগের ইতিহাস আর বর্তমান ইতিহাস সবগুলো যদি আপনি একত্র করেন, এখানে কিন্তু অনেক কিছু যোগ বিয়োগ হয়েছে, অনেক কিছু কিন্তু সংযোজন বিয়োজন হয়েছে, যার প্রেক্ষিতে আপনি কোনো একজন ব্যক্তিকে নির্বাচনের আবিষ্কারক বলাটা ঠিক হবে না, এবং এই প্রতীকের আবিষ্কারক কোনো একজন ব্যক্তিকে বলাটা যাবে না।
আপনি এটা বলতে পারবেন যে নির্বাচন পদ্ধতিটা গ্রিসেই সর্বপ্রথম প্রাচীন গ্রিসে এটা দেখা যায়। অ্যাথনীয় নেতা ক্লিস্থেনিসকে মোটামুটি এই যাত্রার প্রবর্তক ধারণা করা হয়, ধরা যায়, কিন্তু আপনি সরাসরি আবিষ্কারক বলতে পারবেন না। এই ছিল আজকে আমার এই নির্বাচন ব্যবস্থাপনাটার ইতিহাস। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের কোনো কিছু তথ্য আপনি যদি জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।